সম্প্রতি নারীদের ধর্ষণকাণ্ডে আবু তো আদনান যে কথাটি বলেছেন, অর্থাৎ নারীদের ধর্ষণকাণ্ডে শুধু পুরুষরা দায়ী নয়। এখানে যেসব নারীরা রাত্রেবেলা আড্ডাবাজি দেয়, বারে যায়, ছেলে সঙ্গ ছাড়া ভালো লাগে না, এখানে অনেক ঘোরাঘুরি করে, এইসব নারী কিন্তু বেশি ধর্ষণের শিকার হয়। কোনো পর্দাশীল নারী বা যারা বাসায় খুব সুসংগতভাবে থাকে, এরা কিন্তু ধর্ষণের শিকার হয় না। এরপর তিনি কি বলেন যে এই ধর্ষণকাণ্ডের জন্য তিনি পুরুষদের পাশাপাশি নারীদের শিক্ষা দিয়েছেন। তো এখানে নারীবাদীরা খুবই কষ্ট পেয়েছে যে ধর্ষণ হবে, শাস্তি হবে শুধু ছেলেদের, নারীদের কেন হবে না? মানে সব দোষ সব ছেলেদের, শুধু মানে আর মেয়েরা তো একদম ধোয়া তুলসী পাতা। নারীরা তাদের স্লিভলেস কাপড় চোপড় পরবে, কাপড় চোপড় পরবে, পুরুষদের দেখাবে, আকৃষ্ট করবে। আর যদি কোনো পুরুষ ভুলক্রমে হুমড়ি খেয়ে পড়েও, মানে ছেলেটা খারাপ, মানে একটা মেয়ে মানুষ সেই ইচ্ছা মতো ঘোরাফেরা করবে, আর একটা ছেলের চোখ দিয়ে যায় ওখানে, ওই ছেলেটা খারাপ, মানে ছেলেটার দৃষ্টিভঙ্গি খারাপ। আর ওই মেয়েটা এখনো কুরুচিভাবে, মানে অশ্লীলতাভাবে সমাজে রিপ্রেজেন্ট করতেছে, সেটা কোনো খারাপ না। একটা নারী যদি মনে করে যে সে স্বাধীনভাবে যা ইচ্ছা পোশাক পরবে, এটা তো স্বাধীনতা, ঠিক একটা পুরুষ সেটাও মনে করে যে একটা সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করার দরকার তাই সে করবে। না তাই বলে ধর্ষণ করবে এমনটা নয়। যেসব মেয়েরা সমাজে অশ্লীলতা ছড়ায় সেগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। যেসব মেয়েরা এসব ধর্ষণ বিষয়গুলোকে আরও বেশি উপরে দিচ্ছে, এই ধর্ষণকাণ্ড বিষয়গুলোকে আরও বেশি প্রমোট করতেছে, বা ধর্ষণের জন্য যেসব মেয়েরা নিজেদেরকে উজাড় করে দিচ্ছে, সেসব মেয়েদের বিষয়ে অবিলম্বে একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। শুধু ছেলেদের দোষ দিলে তো হবে না, শুধুমাত্র ছেলেদেরকে দায়ভার দিলে তো হবে না, এটার জন্য অবশ্যই মেয়েরা দায়ী। কোনো মেয়েরা কোনো 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 একটা সুস্থ পরিবার থেকে কোনো মেয়ে অশ্লীলভাবে চলাফেরা করতে পারে না। একটা সুস্থ পরিবার থেকে কোনো একটা মেয়ে বেহায়াপনা শিখবে, এটা কখনো হতে পারে না। একটা ছেলে যদি দায় থাকে, অবশ্যই একটা মেয়েকেও এটার জন্য বিচারে কাঠগড়ায় আনতে হবে। শুধু কেন আমরা সবসময় ছেলেদেরকে বলি, এটার জন্য কিন্তু আমরা ছেলেরা কিন্তু দেই, আমরা সবসময় শুধু ছেলেদেরকে দোষ দিই না। এবার থেকে এই ভ্রান্ত ধারণাগুলো আমাদের বের হয়ে আসতে হবে। মেয়েদেরকে এটা দেয় কেন ভাই? কেন মেয়েরা কেন ওপেনলি সবকিছু করতে হবে? মানে এটাই স্বাধীনতা মানে কি এটাই? যে স্বাধীনতা মানে কি এটাই যে যখন যা ইচ্ছে তাই ইচ্ছে করবে, এমনটা নয়। স্বাধীনতা খর্ব করার জন্য যদি ছেলেরা শাস্তি পায়, মেয়েরা কেন শাস্তি পায় না? আমাদের এটা বুঝতে হবে যে প্রত্যেকটা স্বাধীনতা একটা লিমিট থাকে। ওই লিমিটটা যখন আমরা পেরিয়ে যাই, তখন ওটা স্বাধীনতা থাকে না, ওটা স্বাধীনতার নামে একটা তামাশা থাকে। আমি একটা ঘুড়ি উড়াচ্ছি, এখন আমি যদি নিজ থেকে যদি মনে করি যে আচ্ছা যদি সুতোটা যদি কেটে দেই, তাহলে ওই ঘুড়িটা ইচ্ছা মতো আকাশে অনেক দূর উড়িয়ে যাবে। কিন্তু আপনি পরক্ষণে সুতোটা কেটে দেখেন তো, ওই ঘুড়িটা কিন্তু নিচে পড়ে যাবে, ওটা কিন্তু আর উড়বে না। ঠিক তেমনই আমি যদি মনে করি যে আমি যখন যা ইচ্ছা তাই ইচ্ছা করবো, ইচ্ছা মতো সব কিছু করবো, করার পর যদি মনে করি যে একটা দেশ ঠিক থাকবে, একটা দেশের সমাজ ব্যবস্থা ভালো থাকবে, সেটা ঠিক সুতো কাটা ঘুড়ির মতো। সুতো কাটা ঘুড়ি যেরকম দুমড়ে মুচড়ে নিচে পড়বে, সমাজ ব্যবস্থাটাও তাই ঠিক ধ্বংস করবে। তাই ধর্ষণের জন্য শুধু ছেলেদের নয়, যেসব মেয়েরা অশ্লীলভাবে চলাফেরা করে, এসব মেয়েদের বিষয়ে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং এসব মেয়েদের জন্মের বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার।